রাষ্ট্র ক্ষমতায় বসার ৩ মাস পূর্ণ করল তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। এই ৯০ দিনে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, অর্থনৈতিক পুনর্গঠন আর প্রশাসনিক স্থবিরতা কাটানোর দিকে দিয়েছে মনোযোগ। তাই এখনও সরকারকে মূল্যায়নের সময় আসেনি মনে করেন বিএনপির নেতারা। বলছেন ভিত্তি স্থাপনের সময় চলছে এখন। সুশাসন প্রতিষ্ঠা আর সরকারকে জবাবদিহিমূলক করাকে দেখছেন গণতান্ত্রিক যাত্রায় বিশাল অগ্রগতি হিসেবে। আরিফিন শাকিলের রিপোর্ট। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আস্থাহীনতা, মব সন্ত্রাস, অর্থনৈতিক সংকট আর রাজনৈতিক শূন্যতার এক চরম অস্থিরতার মধ্যে বিপুল জনরায়ে প্রধানমন্ত্রী দায়িত্ব নেন তারেক রহমান। প্রায় 2 দশকের নির্বাসন শেষে তার কাঁধে চাপে আগামীর বাংলাদেশ গড়ার গুরুভার। কিন্তু মসনদে বসতেই সামনে আসে বৈশ্বিক জ্বালানি সংকট। মুহূর্তেই যার ধাক্কা লাগে জনজীবনে। সংকট কেবল জ্বালানিতেই সীমাবদ্ধ ছিল না। স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা থেকে শুরু করে বাজার অস্থিরতা, প্রতিটি পদেই দিতে হচ্ছে কঠিন অগ্নি পরীক্ষা। 3 মাস বয়সী বিএনপি সরকারের দাবি, দক্ষতা আর আন্তরিকতাই সেই প্রাথমিক ধাক্কা সামলে সাফল্যের পথে যাত্রা শুরু করেছেন তারা। 90 দিন ছিল স্রেফ প্রস্তুতি। আমাদের বহু ঋণ শোধের সময় হয়ে গেছে, কিন্তু সেই ঋণ করে যা করা হয়েছে সেখান থেকে রিটার্ন এখনও পাওয়া যাচ্ছে না। এর ফলে অর্থনীতির উপর একটা প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে। 3 মাসের মধ্যে কোনো কিছুরই তারা ফল দেখতে পাবে না, কিন্তু মানুষ এটা তো দেখবে যে সরকার তার কল্যাণের জন্য কাজ শুরু করেছে কিনা। মন্ত্রীদেরকে উনি এত ব্যতিব্যস্ত রেখেছেন প্রত্যেককে দায়িত্ব পালনের ক্ষেত্রে, এবং জবাবদিহিতা ও কৈফিয়তের যে পদ্ধতিটি চালু করেছেন, এটাও একটা ভালো উদাহরণ হয়ে থাকবে ভবিষ্যতের জন্য। বহু বছরের আবর্জনা 3 মাসে পরিচ্ছন্ন করা সম্ভব নয়, একটু সময় লাগবে, যে পুরোপুরি না হলেও সফল। সরকারের 3 মাসের খতিয়ানে বড় অর্জন ধরা হচ্ছে কৃষি, শিক্ষা ও সামাজিক সুরক্ষা খাতকে। বিশেষ করে কৃষকের ঋণ মওকুফ, নদী খাল খনন আর পদ্মা ব্যারাজের মতো মেগা প্রকল্পের সিদ্ধান্ত জনআস্থায় নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন নেতারা। কৃষিকার্ড কি দৃশ্যমান না? খাল খনন কি দৃশ্যমান না? পদ্মা ব্যারেজের আজকেও অনুমোদন একটাকে দেওয়া হয়, সেটা কি দৃশ্যমান না? এইভাবে গত 3 মাসে আপনি হিসাব করে দেখেন, 300 বলবো না, তবে এর কাছাকাছি প্রজেক্ট অনেকটা দৃশ্যমান হয়েছে। আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টকে কানেক্ট করতেছি, ওনার নেতৃত্বে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আজকে সচল। অনেক বিবেচনা করে এই কার্ডগুলি যারা পাবে সেটা নির্ধারণ করা হয়েছে, এবং আজ পর্যন্ত কেউ এটা কিন্তু অভিযোগ করতে পারে নাই যে আমরা রাজনৈতিক চিন্তা থেকে কার্ড দিয়েছি। যে যাই বলুক, জনগণ আমাদের অ্যাপ্রিসিয়েট করবে, এবং আমরা আশা করতেছি, আমরা দেখছি যে জনগণ অ্যাপ্রিসিয়েট করছে। তবে 3 মাসের সবচেয়ে বড় চমক সরকার প্রধানের জবাবদিহিতার মানসিকতা। সম্প্রতি জনগণের সাথে সম্পৃক্ত তৃণমূলের নেতাকর্মীদের প্রশ্নের মুখোমুখি করেন মন্ত্রীদের। বিএনপি বলছে এটি তাদের রাজনৈতিক অঙ্গীকারের জবাবদিহিমূলক বাংলাদেশের আনুষ্ঠানিক সূচনা। এই ম্যানিফেস্টোতে আমরা যা যা বলেছি, আমাদের সর্বোচ্চ দিয়ে সরকারকে চেষ্টা করতে হবে এই ম্যানিফেস্টোর বাস্তবায়ন করার জন্য। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।